দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। নির্বাচন শান্তিতেই মিটল। দুদিন বাকি বিধায়ক নির্বাচনের ভোট গণনার। ভোট আসে, ভোট যায়, বিধায়ক পরিবর্তন হয়। দিল্লি রোড হয়ে হুগলি সদর চুঁচুড়া শহরে প্রবেশপথে চুঁচুড়া স্টেশনে সাবওয়ের জলযন্ত্রণার সমস্যা থেকেও যায় অভিযোগ। এই রাস্তায় চলাচল করা মানুষের জনবহুলদের বহু সরকারি অর্থ ব্যয় হয়েছে। অনেক দক্ষ ইঞ্জিনিয়ারের সুবুদ্ধি এবং মধ্যকে এদিন জল নিষ্কাশনের কাজ করে কাজের চাপ কিছুই হয়নি। চুঁচুড়ার সাবওয়েতে জল জমা নতুন করে কোনো নতুন ঘটনা নয়। ভুগতে হয় নিত্যযাত্রী থেকে গাড়ি, রোগীদের, অ্যাম্বুলেন্স সহ ছোট গাড়িকে। এই বিষয়ে কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান এই অঞ্চলের বাসিন্দা দেবাশিস চক্রবর্তী বলেন, রেলের পক্ষ থেকে কাজ চলছে এই সমস্যা সমাধানের জন্য। এখনও সম্পূর্ণ কাজ হয়নি। আশা করা যাচ্ছে আগামী বর্ষার আগে এই সমস্যা মিটে যাবে। এই কথা উল্লাস করে তিনি কি বলছেন শুনুন। সেটা নয়, এটা রেল যে প্রজেক্টটা করেছে, ড্রেনটা এবং পাম্প হাউসটা ওদের কমপ্লিট হয়েছে। আর ওখানে যে পাম্পটা বসবে সেই বসার কাজটা এখনও টেন্ডার হয়নি। নতুন করে টেন্ডার করে ওখানে পাম্প বসবে। এটা আমাদের প্রধান সাহেবও এসডিওর সঙ্গে কথাবার্তা বলেছে, এইকে জানিয়েছে। এবং ওদের যে AN&W যে আছেন রেলওয়ার, তো তিনি চেঞ্জ হয়েছেন। প্লাস এই ভোটের একটা প্রসেস চলছে। এই প্রসেসটা মিটে গেলে পরেই যতটুকুনি শুনেছি যে রেল ওইখানকার জন্য নতুন করে পাম্প বসাবে। বর্তমানে আমরা পঞ্চায়েত, কখনো এলাকার ব্যবসাদার, কখনো ওই যারা ম্যাজিক গাড়ি টাড়ি চালায়, সবাই মিলে একটা চাঁদা তুলে এই পরপর যে এই ডিজাস্টারটা হচ্ছে, বৃষ্টিটা হচ্ছে, আমরা জলটা নিকাশিটা বার করে দিচ্ছি। মানে আশা করা যাচ্ছে যে মোটামুটি আশা করছি 2-3 মাসের মধ্যে, মানে প্রপার বর্ষার আগেই পাম্পটা বসে যাবে। কাজটা কমপ্লিট হলে এই যন্ত্রণাটা থাকবে না। আর থাকবে না এটা। ওকে, আপনার নামটা একটু। দেবাশিস চক্রবর্তী, উপপ্রধান কোদালিয়া। ঠিক আছে।